সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর, হাসি খুশি একটি আপু। আসলে কি হয়েছে, তার জীবনে কেন আসছে, চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? আমার নাম সুমাইয়া। সুমাইয়া আপু, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনি? ভালো আছি। আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? মিরপুর। মিরপুর। পরিবারে কে কে আছে? আমার আমার নানি আছে আর আমার ছোট একটা ভাই আছে। মা বাবা কি হয়েছে? আমার বাবা বিয়ে করছে, আম্মুরে নিয়ে গেছে আমার মামারা। বাবা বিয়ে করাতে মারা নিয়ে গেছে, তো আপনারা ঠিক গেছে কেন? আমাকে রেখে গেছে, আমার নানির কাছে থাকি, আমার মামারা নিয়ে গেছে আমার আম্মুকে। মামারা কি নানির কাছে থাকে না? কে? আপনার মামারা? মামারা তো থাকে না। তো এখন আপনার খরচ নানি কেমনে চালায়? নানা আছে? না মারা গেছে। আচ্ছা, নাকি আপনার মার আবার বিয়ে শাদী হয়ে চলে গেছে? না, আমার মা বিয়ে করে নাই এখনো। বিয়ে করে নাই, তাই না? তো মারে নিয়ে গেছে মামারা। আপনার বয়স কত? আমার বয়স জানেন না? 17। 17 বছর হয়েছে? হ্যাঁ। আচ্ছা, কি করেন, লেখাপড়া করেন? লেখাপড়া করতে পারি না, টাকার অভাবে। হ্যাঁ হ্যাঁ রে, বলেন কি? তো সুন্দরী মেয়ে লেখাপড়া না করলে তো জীবনটাই অন্ধকার। কি করবো ভাই, টাকার অভাবে। লেখাপড়া করতে ইচ্ছা হয়? হয় ভাই, সবাই করে, আমি করতে পারি না। লেখাপড়া শিখে কি হওয়ার ইচ্ছা আছে? ডাক্তার হওয়ার ইচ্ছা। ডাক্তার? ডাক্তার হইতে তো অনেক লেখাপড়া করা লাগে। হ্যাঁ তো লেখাপড়া যেহেতু করেন না, ডাক্তার হবেন কেমনে? হ্যাঁ, তাই তো। তাই আচ্ছা আচ্ছা, তো প্রতিবেদনে কি কোনো সহযোগিতার জন্য আসছেন, নাকি কি চিন্তা করে আসছেন? ভালো মনের মানুষ পাইলে বিয়ে বসে দাম যদি সে বিয়ে- আমার দায়িত্ব নেয়। বিয়ের বয়স হয়েছে নাকি? হয়েছে ভাই। সত্যি? হ্যাঁ হয়েছে ভাই। তা সংসারে কাজকর্ম, রান্না বান্না সবকিছু পারি পারেন? ভাই, সব পারি। কি ভালো রান্না করতে পারেন? সবই ভালো রান্না করতে পারি ভাই। আপনার মতো এরকম সুন্দরী মেয়ে তো নায়িকা হতে চাই, নায়কের সঙ্গে গান টান করতে চাই, এরকম কোনো ইচ্ছা টিচ্ছা আছে নাকি? মিডিয়াতে কাজ টাজ করার স্বপ্ন আছে? গান গাইতে পারেন? না ভাই, গান গাইতে পারি। টিকটক করেন নাকি? না ভাই, করি না। তার মানে কি, তাহলে নাচ করেন না? নাই ভাই, নাচ করেন? নাচও করি না ভাই। নাচও করেন? এত সুন্দর চুল লম্বা লম্বা রাখছেন, কানের দুল না টুল একবারে ভাই। নায়িকার সাজে সেজে আসছেন ভাই মানুষ। আমি এই যে পার্লারে কাজ করি ভাই, আমি তো সাজতে পারি ভাই। আর এগুলো আমার ওই যে ওইখান থেকে আমার বান্ধবীর কাছে বুঝেছে ভাই। ভবিষ্যতে কি পার্লারে মালিক টালিক হবেন? না ভাই, যে ডাল্লা হয় তাই হোক। আচ্ছা আচ্ছা, তো এখন যা বলতেছেন সত্যি বলতেছেন তো? ডাক্তার হইতে চাই ভাই। ডাক্তার হবেন কেমনে, যেহেতু লেখাপড়া বন্ধ, ডাক্তার কি আর হওয়া যায়? যে আমার ভালোবাসবে ভাই, যদি আমার মনে হয়। এখন বিয়ে শাদী করবেন, বাচ্চা কাচ্চা হলে তাদেরকে লেখাপড়া শিখে ডাক্তার বানাবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, তো আর কিছু বলতে চান? না ভাই, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বারে ভাই, নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা মুখস্থ নেই ভাই। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে। আসলে এরকম মেয়ে যদি মা বাবা ঠিক থাকতো, তাহলে হয়তো জীবনটা অনেকটা সুন্দর হতো। বাবা বিয়ে করার কারণে জীবনের সংসারটা বা জীবনটা এলোমেলো হয়ে গেছে, এখন নানির কাছে থাকে। কেউ যদি সত্যিকার অর্থে পাশে দাঁড়াতে চান বা খোঁজ খবর নিয়ে জীবনসঙ্গী করতে চান, তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তার নাম্বারটি হচ্ছে 0177295142। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, সবসময় করবো। যাক, নাম্বারটা খোলা রাখবেন। অবশ্যই নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন। নামাজ কালাম পড়েন তো? হ্যাঁ পড়ি। যাক, তার কিছু বলার তো নাই নাকি, বলবেন কিছু? তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।